নমস্কার বন্ধুরা, আজ স্টোরি হ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি একটি গল্প, যা আমাদের চ্যানেলের প্রথম গল্পও বলতে পারেন। যাই হোক, বেশি কথা না বলে আজকের গল্প শুরু করব। গল্পের নাম স্বপ্নের হাতছানি। তো সঙ্গে থাকুন ও শুনতে থাকুন স্বপ্নের হাতছানি। আজ অনেকদিন পর ভোরবেলা উঠলাম। আসলে কাজ বাজের চাপে রাতে ঘুমাতে বেশ দেরি হয়ে যায়। এই দুদিন যাবৎ একটু বিরতি নিয়েছি, তাই আর কি সারাদিন বন্ধুদের সাথে গল্প আড্ডাই আর কি, আর টুকটাক ঘোরা। তাই রাতের সময় মতো ঘুমটাও হচ্ছিল। যাই হোক, আজ মঙ্গলবার, অনেকদিন বাদে ভোরবেলা উঠলাম। সবে 6টা বাজছে। আচ্ছা নমস্কার, আমি হলাম অন্তিক রায়। এই যে এত কাজের চাপ করছি, পেশায় আসলে একজন লেখক, গল্প লিখি। ভূতের গল্প, লাভ স্টোরি, আরে হ্যাঁ সবে লিখি। তবে আজ গল্পটা আমার। আমি জানি না এটা সত্যি না মিথ্যে, তবে যা আছে অনুভব হয়েছে একটু না হয় শোনাই। সেদিন ছিল রোববার। অনেক কাজবাজ সেরে লেখালেখি শেষে বেশ রাত করে গেছি ঘুমাতে। হয়তো শুতে না শুতেই ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি কথা বলতে বিশ্বাস করুন, আমি এভাবে কখনোই ঘুমাই না। মজার কথা হলো, শুয়েই আমার এই ঘুমিয়ে পড়াটাই হয়তো আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম। যাই হোক, শোয়ার সাথে সাথেই আমি বুঝি সব কিছু কেমন নিস্তব্ধ। হঠাৎ দরজার কাছে এসে কেউ সমানে দরজা ধাক্কাচ্ছে, আর বোধহয় আমায় ডাকছে। গলার স্বরের দিকে খেয়াল করে দেখি, আরে এ তো মা ডাকছে। কিন্তু এত রাতে এভাবে চেঁচিয়ে তাড়াহুড়োই কেন? কোনো কি বিপদ আপদ? আচ্ছা, আমি বা এত কেন ভাবছি, যাই গিয়ে খোলে। দরজাটা খোলার পর মা একটু চিন্তা সহিত বলল, পাশের বাড়ির অমলেশ কাকু নাকি কিছুক্ষণ আগেই মারা গেছেন। একটু খেয়াল করে দেখলাম, সত্যি ও বাড়ি থেকে অনেকগুলো মানুষের কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার মা জানি না কেন এত ভয় পাচ্ছে। যথারীতি পাশের বাড়ি, সেই ছোট্টবেলা থেকে ওনাকে দেখছি, না গেলে মন্দ হবে। পায়ে চপ্পল জোড়া দিয়ে গেলাম। ও মা, এ কি কাণ্ড! এখানে এসে দেখি ওনার স্ত্রী একটা অকট দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, অন্তিক তুই চলে যা, যা করছিলি তাই কর। এখানে কেন এসেছিস? সত্যি বলছি, আমি জানি না আমার সাথে উনি এমন করে কেন কথা বললেন। আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি, অমলেশবাবু আমার সাথেই একই অফিসে গল্প লেখালেখির কাজ করেন। বয়স 56-এর এক ভদ্রলোক। ওনার 2 ছেলে। ছোট ছেলে ছিল ওনার হীরের টুকরো। 2 ছেলেকেই ভালোবাসতেন, তবে ছোট ছেলের প্রতি টানটা বরাবরই বেশি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা একই জায়গায় কাজ করতাম। উনি আমায় আগাগোড়াই অনেক বেশি ভালোবাসতেন। তবে বিগত 1 বছর ধরে আমার নাম যশ খ্যাতির জন্য ভদ্রলোক যে আমার উপর একটু ক্ষিপ্ত ছিলেন, তা না বললেই হয়। বুঝতে পারতাম যে উনি একটু হলেও আমার প্রতি পরিবর্তনশীল ছিলেন। এই তো গত মাসে অফিসে আমার নামে একটা ভুল তথ্য সামনে এনেছিলেন, যে কি আমি নাকি নানা জায়গা থেকে গল্প চুরি করে লিখি। তা অবশ্যই বড় ভুল প্রমাণ হলে তারই ক্ষতি হয়। ওনার স্ত্রী আমাকে ওখান থেকে চলে যেতে বলায় আমি মাকে নিয়ে বেরিয়ে আসি। বাড়ি এসে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। দেরি করি না, ভালো লাগছে না। এই গ্রীষ্মের গরমে আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে, বেজায় শীত করছে। উঠে একটা কাঁথা হালকা করে গায়ে দিয়ে শুলাম। একটু পরে কারেন্ট চলে যায়। ব্যাস, সব অন্ধকার। রাত তখন 2টো বাজে। এমনিই শুতে এসেছিলাম দেরি করে, তারপর আবার এত কাণ্ড। আমি না ঘুমানোর চেষ্টা করলাম, কাল থেকে আবার অনেক কাজ। হঠাৎ সিঁড়ি বেয়ে কারো উপর আসার শব্দ কানে আসছিল। আস্তে আস্তে তার বেজায় বাড়ছে। হঠাৎ শব্দটা থেমে গেল। আমার দরজার ছিটকিনিটা আমি কখনোই দিয়ে ঘুমাই না। দরজাটা ধপ করে খুলে গেল। ব্যাস, এবার আমার সব কিছু কেমন যেন লাগছে, মানে ভয়টাই করছে আর কি। তার মধ্যে এত গরমে আমার এত ঠান্ডা কেন লাগছে আমি জানি না। কপালটায় হাত দিয়ে দেখলাম বেশ তাপ উঠেছে। আমি গল্প লিখি ঠিকই, তবে আজ আমারই গল্প হয়ে যাবে বলে মনে হচ্ছিল। ঠিক এমন সময় একটা আস্ত মানুষ নয়, কঙ্কালসার চেহারা, ও রক্ষী কোঠর থেকে যেন চোখ দুটো ঠিকলে বেরিয়ে আসছে, গা বেয়ে রক্ত ঝরছে। এ কী অবস্থা হচ্ছে আমার ঘরটার! আমার গা হাত পা যেন এক জায়গায় থমকে গেছে। গলার স্বর যেন উধাও কার্য চালিয়েছে। হঠাৎ ওটা বলে উঠল, বেশ ভালোই তো আজ করেছি।
আমি যে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না, সব কিছু যেন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। সে আবার বলে উঠল, আমি কি ভাববোটা কি? ভয় আজ হয়তো মরেই যাব। একবার ভাবুন তো, অন্ধকার ঘরে আপনি একা একটা অস্বস্তিকর পরিস্থিতিতে, আর আপনার সামনে জীর্ণ শীর্ণ দেহের একটা কঙ্কালসার দেহ, যার চোখ দুটো অন্ধকার ঘরে লাল হয়ে প্রদীপের শিখার মতো জলজল করছে। আর সে আপনাকে জিজ্ঞাসা করছে আপনি তাকে চেনেন কিনা। আমি উত্তর দিই, তুমি কে? না, আমি চিনি না তোমায়। কেন এসেছো আমার ঘরে? কেন এসেছো এখানে? হ্যাঁ, কেন এসেছো? হ্যাঁ, সে হঠাৎ বলে উঠল, আমি তোর আকাশ থেকে বললাম, কি বলছে হঠাৎ? অবশ্য বলতে কিছুক্ষণ আগেই সত্যিই তো মারা গেছেন। ওটা আবারও বলে উঠল, নাম যশ খ্যাতি সব তো বেশ ভালোই চলছে। বলতে না বলতে ওটা আস্তে আস্তে আমার কাছে আসতে লাগলো। হঠাৎই হাতটা দিয়ে আমার গলাটা চেপে ধরলো, যেন সর্বশক্তি দিয়ে আমার প্রাণ নেওয়ার চেষ্টা। আমি প্রাণপণ চেষ্টা করলাম হাতটা ছাড়ানোর, কিন্তু না, আমি পারছি না। চোখের কাছে সব কিছু যেন আরও অন্ধকার হয়ে আসছে। আমি আর পারছি না, হয়তো এটাই আমার শেষ। হ্যালো, কে কে? খেয়াল করে নিজে বাবা ফোন করেছে। আসলে বাবা ঘুরতে গেছে আর আজ ফিরতে পারবে না, তাই জানানোর জন্যই ফোন করা। আশেপাশে তাকিয়ে দেখছি জানলা দিয়ে রোদ বিছানায় এসে পড়ছে। বেশ রৌদ্র ঝলমলে আকাশ, পাখির কোলাহল শোনা যাচ্ছে, বেশ ভালোই। বিছানা ছেড়ে নিচে গিয়ে দেখি মা রান্নাঘরে রান্না করছে। কাল রাতের ব্যাপারটা এখনও মাথায় বন বন করে ঘুরছে। মাকে অমরেশবাবুর ব্যাপারটা বলবো এমন সময় চোখ যায় ঠিক রান্নাঘরে জানলা দিয়ে রাস্তার দিকে। দেখি অমরেশবাবু ব্যাগ হাতে নিয়ে দিব্যি অফিস যাচ্ছেন। মা কি বলতে যাচ্ছিলাম জিজ্ঞাসা করায় বললাম, মা ওই দেখো অমরেশবাবু রাস্তা দিয়ে হাঁটছে। মা বলল, হ্যাঁ সে তো রোজই যায়, তুই কখন বেরোবি? তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়। খেয়াল হলো আজ সোমবার, রোববার পেরিয়ে সোমবার এসে গেছে। আমি আর মাকে কিছু জিজ্ঞাসা করলাম না, শুধু নিজের ঘরে এসে ভাবছি, তাহলে কাল রাতের সব কিছু যা যা আমি দেখলাম তার কি হলো? এই প্রশ্নটা আমায় বারবার আঘাত করছিল। নিজের কাছেই এভাবে বারবার উত্তর চাইছিলাম, তবে কি সবটাই স্বপ্ন ছিল? যাই হোক, সব ছেড়ে ছেড়ে অফিস ছুটলাম। এই ছিল আমার গল্প। তবে বলে না, সব গল্প একটা টুইস্ট তো থাকবেই, তাই না? তার ঠিক 2 দিন পর বৃহস্পতিবার রাতে খবর পাই অমলেশ বাবু নাকি মারা গেছে। আর হ্যাঁ, এবার কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব, উনি সত্যিই মারা গেছেন। যাই হোক, তারপর অনেকগুলো দিন কেটে যায়, কিছুটা রহস্য আর অনেকগুলো প্রশ্ন নিয়ে হবেই এখনও রয়েছি। তবে ওই রাতটা। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প স্বপ্নের হাতছানি। অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাতে বলবেন না যে আপনাদের কেমন লাগলো আজকের গল্প। আরও এমনই নিত্য নতুন সুন্দর রোমাঞ্চকর নানা স্বাদের গল্প পেতে এখনই আমাদের চ্যানেল স্টোরি হান্টকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অ্যাড করে দিন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন স্টোরি হান্ট ইউটিউব চ্যানেল।